দাদা আজকে তো আমরা যে রোজা রইছি আজকে ওই যে হেই ভাই দাওয়াত ইমুন খাওয়া খাই আম দাদা আঙ্গুর বেঁকে খাইতা তো না দাদা ঠিক আছে দাদা আমরা তো কেউ রোজার না আমরা খাইম কিবা আরে চুপ এটা কইস না কি হইল এই মান সম্মান থাকবো আমি মাতবরি করি তুই বুঝছ না এ হুজুর একটু খারান ডাহে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। আপনার খুঁজে আমি আইছিলাম আপনার খুঁজতাছি কি বলেন? হুজুর খুঁজার মানে হইলো আমার বাড়িতে একটা ইফতারির মিলাদ দিছি আমার দাদির উপলক্ষে আপনারা অবশ্যই থাকবেন ইফতারির দাওয়াত যাইতে পারি, একটা শর্ত আছে। আপনারা কি নামাজ পড়েন? আমি কিন্তু বেনামাজির হাতের আবার খাই না। হুজুর আপনার সম্মান দিছি এতক্ষণ আরে এই হুজুর কি কইছেন আপনি এটা আপনি যে পোশাকটা পরছেন এই পোশাকটা গার্মেন্টস শ্রমিক বানাইছে যারা সময়ের অভাবে খাইতে পারে না নামাজ পড়তে পারে না তাহলে ও বানাইছে নাকি এটা আপনি জানেন গার্মেন্টস শ্রমিককে বানাইছে তাহলে খুলেন এই পোশাকটা খুলে পান আপনি আমার হাতে শিখাইছেন কেন শিখাইছে আপনার হুজুর আপনি যে বলছেন যে আপনার পরনে যে পোশাকটি আছে যে আপনার ছাত্র সহ আপনারা কি জানেন এই পোশাকটা কোন জিনিসটা কোন পোশাক পায়জামা টুপি জুতা আপনার দৈরা যা কিছু আছে আপনারা কি জানেন যেটা কি বেনামাজি বানাইছে না নামাজি বানাইছে না তা তো জানি না। তাতে জানেন না তাহলে এই কথা বললেন কেন যে বেনামাজি খায় না কেন এই কথা কেন বলছেন কে দিছে আপনার এই অধিকার এই সাবধান, আমার হুজুরের সাথে আপনি খারাপ ব্যবহার করেন কেন? এরকম এক সুরা দিমু আপনার উড়াইয়া লয়ে দেবো কিন্তু আপনি কি মনে করেন হুজুরদের? এই আমি জানুন যে ইমুন ছুরা জানি আমি নিঃস্ব করে দিব হুজুর করে তো দুর্বল ভাববেন না, ঠিক আছে? এই হুজুর এই হুজুর ইয়া করেন, না না খারেন। এখানে কি হয়েছে একটু বলেন তো খুললা। আরে পণ্ডিত মশাই শুনেন ঘটনা হলো আমার বাড়িতে একটা রমজান মাস জি। আমার বাড়িতে দাদা দাদির নামে একটা মিলাদ পড়ামো তাদেরকে আমি দাওয়াত দিছি ভালোভাবে হ্যাঁ, ভালো। দাওয়াত দেওয়ার পরে আমারে অনেক হাদিস বুঝাইলো অনেক কিছু বললো বেনামাজির বাড়িতে ভাত খায় না আপনার বাড়িতে নামাজ পড়ে নাকি তখন আমি বললাম যে নামাজ পড়ে নাকি আপনি জানেন যে আপনার পরনে যে পোশাকটা আছে এটা কি বেনামাজি বানাইছে না কেটা বানাইছে গার্মেন্টস শ্রমিকটা তো এটা খাওয়ার লাঞ্চের টাইমে সময় পায় না নামাজের জন্য জি। ও বানাইতে পারে তো আপনার মানে পরনে যা পোশাক আছে তা তো বেনামাজি বানাইছে পোশাক খুলে পালান আপনি এখন বেনামাজির বাইরে খাবেন না এই কথা কওয়ার সাথে সাথে তারা আমার উপর খেপে পড়ছে আমার এনে কোনো দোষ নেই সমস্যার শুনেন, এই সমস্যার সমাধান একজন দিতে পারবে। আমাদের এলাকার নেতা আছে, চলেন তার কাছে যাই, সমস্যার সমাধান দিবে। আসেন, আপনারা চলেন। কাজে করবেন না, চলেন চলেন। আচ্ছা ঠিক আছে, আসেন। চলেন আপনার। হ্যাঁ মামু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো শুনলাম দুনো পক্ষেতে এটা হুজুর আমি একটা কথা বলি ঘটনা হয়েছে উনারা বেনামাজিটা এইভাবে ডাইরেক্টলি বলা ঠিক হয়েছে না কারণ আপনাকে উনি দাওয়াত দিয়েছে আপনি ওনারে বলতে পারেন যে ঠিক আছে আপনার দাওয়াত আমি নিলাম আপনি মসজিদে আসেন নামাজ পড়ে আমাকে দাওয়াত দেন তারপরে আমরা আপনার বাড়িতে দাওয়াতে যাবো আমরা দাওয়াত নিব ঠিক আছে এইভাবে কথাটা বললে হয়তো ওনার মনে কষ্ট না লাগে ওনারা আল্লাহ হয়তো আমরা এই কথাতে ওনারা হেদায়ত করতে পারতো বুঝছেন না জিনিসটা এইভাবে হইলে সুন্দর হতো যেহেতু রমজান মাস সবারই তো মনের মধ্যে একটু থাকে রাগ জিদ থাকে তাদের রোজার পরে আর উনি তো হলো নিয়ত করছে তার মুরব্বীদের জন্য তারা দালালদের জন্য দোয়া করাইবো আত্মার মাগফিরাতের জন্য তার ওতে মনে একটা আবেগ আছে তোমাকে বলি তুমি যে ওনার গায়ে হাত দিছো উনি তো হইলো আলেম মানুষ ওনার গায়ে হাত দেওয়া তো তোমার ঠিক হচ্ছে না কেন তুমি মিলাদ পড়াইবা তোমার আলেমের প্রয়োজন পড়ছে তুমি তো আলেম না ঠিক আছে তুমি যখন মারা যাইবা তখনও তোমার একটা আলেমের দরকার পড়বে এই জন্য আলেমদের সাথে বেয়াদবি করা ভালো না আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ অসন্তুষ্ট হয় ঠিক আছে তো এটা তোমার হলো এটা হুজুরের সাথে যেটা করছিল তোমার হচ্ছে বেয়াদবি হয়েছে এটার জন্য তুমি এখন কি করবা বলো এখন কি করলে ভালো হবে আপনি বলে দেন আমি বলি হুজুরও বলি যাকে তো ভুল করছে বুঝে নাই হয়তো মূর্খ মানুষ বুঝে নাই আপনারা দুজনে ইয়া করেন আপনারা দুজনে মিল্লা যান গা আপনি তার সাথে মনে কিছু রাখেন না উনি দাওয়াত দিচ্ছে ওনার বাড়ি তো আপনি চাইেন যে মিলাদ করেন নামাজে কেমন নেওয়া যায় এর চেষ্টা করে আপনারা করেন আর ওনার জন্য আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে নামাজ পড়ে ঠিক আছে আপনারা মিল্লা যান গা আচ্ছা যেহেতু রমজান মাস হুজুর কিছু মনে করেন না আচ্ছা। ভুল করছি মাপ টাপ করে দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে মামা তাহলে আমি জায়গা ওই ক্ষেত্রে সালিশ হলো মঙ্গলবার, তাহলে মঙ্গলবার এটা করে দেন তাহলে আমি জায়গা এখন আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে আসসালামু আলাইকুম।